হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সন্ধ্যার সময় চা খেলাম। সাকিবের জন্য ওয়েট করছিলাম রেডি হয়ে। সাকিব অফিস থেকে আসলে আমি একটু বাইরে যাব বলতে স্বপ্নতে কিছু প্যাকেজ দিয়েছে দেখছি, কয়েকদিন ধরেই যাব করে যাচ্ছি না। তো আমি আজকে ময়মনসিংহ ব্রাঞ্চে গিয়ে দেখব যে ওই জিনিসগুলো আমি পাই কিনা। আর এই লোশনগুলা পেজে অ্যাভেলেবেল আছে, যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন। মিনি সাইজের লোশন, দুইটা লোশনে অনেক বেশি ভালো। তো সাকিব চলে এসছে, আমি বের হয়ে গেলাম। বাইরে ভালোই ঠান্ডা পড়েছে মোটামুটি। আমরা কাছাকাছি চলে এসেছিলাম। তো এর মাঝখানে দেখলাম এখানে প্রোগ্রাম হচ্ছিল, একটা কনসার্ট হচ্ছিল, বইমেলা। তো একটু দাঁড়াইলাম আমরা, এখানে দাঁড়ানোর পরে দেখলাম অনেকে পরিচিত আছে। তো আড্ডা মারতেছিলাম, ভাবলাম একটু টাইম পাস করে পরেই যাই। তো এখান থেকে কিছু ফুটেজ নিয়ে নিলাম। গান হচ্ছিল, আসলে আমার মাথাও ব্যথা করতেছিল। তো আমি সাকিবকে বললাম অনেক গান হয়েছে, চলো আমরা চলে যাই। তো ভাইয়াটা ছবি নিল, আরিফ ভাই ছিল ওই জায়গায়। সে পিক তুলতে অনেক বেশি পছন্দ করে। তো আমি দেখতেছিলাম যে আমাদের পিকটাও কেমন এসছে। এখন আমরা স্বপ্নতে যাব, যেহেতু মেন কাজ আমাদের একটু বাজার করব। এই তো আমরা চলে এসছি। সাকিব বাইকটা রাখতেছিল, তো এর মাঝখানে আমরা মানে অনেক রাত হয়ে গেছিল, 9:30টার মতো বেজে গেছিল, 10টা পর্যন্ত ওপেন থাকে। তো আমি যে কারণে গিয়েছিলাম ওরকম কোনো প্যাকেজে আমি পাই নাই, শুধু খিচুড়ির যে প্যাকেজটা ছিল ওই প্যাকেজটাই আমি দেখেছি। তো আমি দেখছিলাম কি কি নেওয়া যায়। তো আমার চা পাতা, চিনি, দুধ, টুকটাক কিছু কেনাকাটা ছিল। তো আমি এখানে বেশ কিছু দেখলাম ডিসকাউন্ট ছিল প্রোডাক্টের উপরে। তো আমার যা যা খুব বেশি দরকার ছিল আমি টুকটাক কেনাকাটা করে নিলাম। আর আমি যে জন্য গিয়েছিলাম ওইগুলো একটাও আমি পাই নাই। তো এখান থেকে বের হয়ে দেখলাম এখানে গরম গরম আলু পুরি ভাজছিল। তো সাকিব বলতেছিল যে চলো আলু পুরি খাওয়া যাক। তো এখানে আমরা আবার সামনে কিছু খাবার নিলাম। সাকিব অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে রেখে আমার জামাই খাইতেছে, এগুলো আমার জামাই। মানুষ খায় আর ও একা একাই খায়। আমি সাকিবের সাথে মজা করতেছিলাম, তারপর আমিও একটা পুরি খেলাম। আমার কাছে আসলে ভালো লাগে না পুরিটা, কেন জানি। সাকিব অনেক মজা করে খাইতেছিল, সাকিব আবার বেগুনিও খাইছে মাঝখানে। তো সাজিনের জন্য আমি এখানে আনার দেখে গিয়েছিলাম তখন। তো এর মাঝখানে আমরা খাবারের ইয়াতে পড়ে গিয়েছিলাম। তো এখান থেকে কিছু খাবার নিলাম, সাজিনের জন্য বেদানাটা নিয়ে নিলাম। তো একটা কাজে বের হয়ে দেখা যায় যে কাজে বেরোইছে ওই কাজটাই হয় না। আর এই জিনিসটা এত রিল্যাক্স লাগে আমার মাথায়। তো আমি সাকিবের মাথায় ট্রাই করতেছিলাম। তো এটা নিলাম, এটা অনেকদিন পরে পেলাম, এটা খুঁজে পাইতেছিলাম না। তো সাকিব বলতেছে আমার এই পাইলা তুমি। তো আমি বাসায় চলে এসেছি অলরেডি কেনাকাটা শেষ করে। তো বাসায় এসে ভাবতেছিলাম যে কি খাওয়া যায়, পরে ভাবলাম লুচি আর চা খাই। তো এই তো আমি লুচি বানানোই ছিল, চাটা করে নিলাম আর লুচিগুলা ভেজে নিলাম। আসলে এমন একটা টাইম, খাওয়া কাজ এইভাবেই জীবন চলতেছে। আসলে ব্লগটা আরো 3-4 দিন আগে এডিট করা ছিল। তো আমি আজকে পোস্ট করলাম, সময় পাচ্ছিলাম না সব মিলিয়ে। তো আশা করি আপনাদেরও ব্লগটা ভালো লাগবে। আর আমি চা খাচ্ছিলাম আর আমার পেজটা দেখছিলাম, টুকটাক কাজ করছিলাম। তো এই তো আমার সারা দিনের একটা ছোট ব্লগ, আশা করি আপনাদেরও ভালো লাগবে।